হ্যালো আসসালামু আলাইকুম। সো আইআইটি পরীক্ষার মাত্র একদিন বাকি আছে। তো এই লাস্ট মুহূর্তে তোমার আসলে মেন্টালিটি কেমন থাকা উচিত এবং এক্সাম হলে তুমি আসলে কিভাবে অ্যাপ্রোচ করবা এন্ড নিজের মাইন্ডটাকে কিভাবে কন্ট্রোল করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো লাস্ট অনেকগুলো তুমি অ্যাডমিশন দিছো, অনেক অ্যাডমিশনের অনেকেরই ম্যাক্সিমামের এরকম হচ্ছে যে ভাইয়া প্রিপারেশন ভালো ছিল বা আমি কোশ্চেনগুলো পারতাম বাট ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারিনি, ঠিক আছে? তাহলে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি কোনো কোনো জায়গায় কিন্তু ভুল থাকে। সো এই ভিডিওতে আমি তোমাদের এই সকল ভুলগুলো নিয়ে আলোচনা করবো। আর এটা কেন ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাডমিশন সিজন কিন্তু অলরেডি শেষ। সো আগে তুমি যে ভুলগুলো করে দিয়ে আসছো বা তুমি যে ভুলগুলো সামনে করতে পারো, এই পরীক্ষার পরে তোমার কাছে মানে অপশন কিন্তু নাই, এটাই তোমার কাছে লাস্ট অপশন। সো এইখানে কিন্তু তোমার আগের মতো ভুল করা যাবে না, প্লাস নতুন কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? সো দেখা গেছে যে আগের অ্যাডমিশন মানে আগের যে পরীক্ষাগুলো তোমার হয়ে গেছে, ওইটা আর এই পরীক্ষার মধ্যে মাঝে কিন্তু একটা বড় গ্যাপ ছিল। এক্ষেত্রে দেখা যাবে প্রিভিয়াস এক্সামগুলোতে যারা অনেক বেশি খারাপ করছে অনেকেই একটা কামব্যাক দিছে হয়তো বা ভালো পড়াশোনার মাধ্যমে, এখন তোমার প্রিপারেশন ভালো, ওকে। বাট এখন তোমার রেজাল্ট কিন্তু শুধু প্রিপারেশনের উপরেই নির্ভর করে না। তুমি এক্সাম হলের টাইমটাকে কিভাবে ম্যানেজ করতেছো, ওইখানে কিভাবে তুমি সিকোয়েন্সগুলোকে মেনটেন করতেছো, তোমার স্ট্র্যাটেজি কি, এটা কিন্তু খুবই ইফেক্ট করবে তোমার রেজাল্টে, ঠিক আছে? অ্যাডমিশনে একটা মার্ক খুবই ইম্পর্টেন্ট। আর আইটির ক্ষেত্রে তো তোমার স্কলারশিপ পাওয়ার তো তোমাদের একটা টার্গেট থাকে, তো সেই ক্ষেত্রে তো এক মার্কের ভ্যালু তো অনেক বেশি, তাই না? তো এই লাস্ট মুহূর্তে তোমরা যে ভুলগুলো করতে পারো, বিশেষ করে এক্সাম হলে ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো। এন্ড আশা করি এটা দেখার পরে তুমি তোমার যতটুকু এক্সাম হওয়ার কথা তার থেকে বেটার একটা এখানে আউটপুট মানে হলো তুমি একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তোমার প্রিপারেশন যেরকমই হোক, তুমি আইদার টপ করতে যাচ্ছ, ভালো করতে যাচ্ছ, সো তুমি এখান থেকে ওই ভুলগুলো থেকে বের আসতে পারবে ইজিলি, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে কিছু কথা বলি যে এক্সাম হলের মধ্যে তোমার আসলে কি ধরনের বিহেভ করা উচিত, ঠিক আছে? এখন তার প্রিপারেশন নেওয়ার টাইম নেই। তো ফার্স্ট অফ অল আমি জাস্ট একটু ইম্পর্টেন্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ধরো যে আমরা পরীক্ষার ক্ষেত্রে যেটা দেখা যায়, বিশেষ করে অ্যাডমিশনে, বোর্ডের ক্ষেত্রে আবার কম হয়। অ্যাডমিশনে যেহেতু টাইম কম, সো আমরা একটু তাড়াহুড়া করি, সো আমাদের বোর্ডে একটু বেশি হয়। বোর্ডে আবার একটু টাইম বেশি, সো ওইখানে আমাদের এই জিনিসটা কম। সো আমরা ম্যাক্সিমাম আসলে ফল করি একটা জায়গাতে এসে, আমরা ম্যাক্সিমাম একটা জায়গাতে এসে ফল করি, সেটা হচ্ছে আমাদের ভাই অ্যাকুরেসি, ঠিক আছে? এটা খুবই খারাপ। অনেকে দেখবা যে বলছে যে ভাই যেমন সিকিউরিটি এক্সামের ক্ষেত্রে বলছে ভাই 280 অ্যান্সার করছি, আমার ভালো রেট হয়ে গেছে। একজনের 3.5 অ্যান্সার করছে, তার র্যাঙ্ক অনেক বেশি। বিকজ অ্যাকুরেসি, যে তুমি অনেক বেশি অ্যান্সার করছো বাট তোমার দেখা গেছে ভুল বেশি হয়েছে, তো তুমি নেগেটিভ মার্কিং এখানে চলে আসছে, আবার এক্সাক্ট মার্কিং তো অত বেশি পাও না, এই জন্য তোমার র্যাঙ্কটা পিছনে চলে গেছে। সো এই জিনিসগুলো আমরা অ্যাডমিশনে বরাবরই এটা মানে প্রতি বছরের সিনারিও, হ্যাঁ? তারপরে আমরা এই ভুলগুলো করে দিয়ে আসি। সো আগে যেটা বুঝতে হবে যে কিভাবে আমি টাইমটাকে ম্যানেজ করবো যাতে আমার অ্যাকুরেসিটা অনেক বেশি হয়, যাতে আমি কম অ্যান্সার করে ভালো করতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমি যেটা বারবার বলছি সেটা হচ্ছে তোমাকে সবার আগে যেটা করতে হবে, টাইমটাকে ম্যানেজ করতে হবে। তোমার কাছে তো 2 ঘন্টা, ধরো আমি যদি আইটির কথা বলি, তোমার কাছে সময় আছে, যেমন আইটির কথা যদি আমি বলি, তোমার কাছে টাইম দেখো কতক্ষণ আছে, টাইম আছে তোমার 2 ঘন্টা। 2 ঘন্টা মানে যদি আমি মিনিটে কনভার্ট করি 120 মিনিট, ওকে? এখন 120 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ লিখতে হবে বা দাঁড়াইতে হবে, ঠিক আছে? তাহলে এখন এখানে আমার কথা আছে, অ্যাকশন সিকিউর কে লাগে আসলে পিছনে 100% অ্যানসার করার জন্য কেউ যায় না। তাহলে এখানেও তোমার বুঝতে পারছো তোমার কত ভুল অ্যানসার করা উচিত, ঠিক আছে? আইটিতে ধরো তুমি স্কলারশিপ পাইতে যাচ্ছ, পার্সিয়াল স্কলারশিপ দিব, সো ওই ক্ষেত্রে তোমার কতগুলো দাঁড়ানো উচিত? তো আমি তো বলবো 100 তোমার দাঁড়ানো উচিত জীবনও মানে পারলেও দাঁড়ানো উচিত। কেন? কারণ তুমি আর ভুল করবে, 100 কেউ পারে না। যে টপ করবে সেটা দেখা গেছে 85 90 নিচেই থাকবে, বা 80 থেকে মানে 85 এই রেঞ্জের মধ্যে, বা 90 মাঝে মাঝে হতে পারে কোশ্চেন যদি ওকে। তাহলে তোমার যেটা করতে হবে, তুমি একটা টার্গেট নিয়ে নাও যে ভাই আমি যদি এরকম থাকে যে আমি টপ 200 মধ্যে থাকতে যাচ্ছি বা 250 মধ্যে থাকতে যাচ্ছি, আমি টার্গেট নিয়ে নিই 80টার মধ্যে দাঁড়াবো, ঠিক আছে? একটা মেসেজ, হ্যাঁ? আমি আবার বলতেছি না এটাই তোমার ফিক্স করা, এটা কিন্তু ফিক্স না। তাহলে 80টার মধ্যে যদি তুমি এখানে দাঁড়াও, ইমাজিন করো, সেই ক্ষেত্রে দেখা গেছে যে তুমি ইংলিশে কয়টা থাকে এমসিকিউ? ইংলিশে থাকে 15টা, কেমিস্ট্রিতে থাকে হচ্ছে তোমার 15টা, ফিজিক্সে থাকে হচ্ছে 35টা, আর ম্যাথে থাকে হচ্ছে কত 35টা, ওকে? এখন এখানে কিছু মজার ব্যাপার আছে, যেমন ইংলিশ যদি পারো এখানে কিন্তু অত বেশি সময় দেওয়া লাগবে না, ধরলে তুমি প্রথমবারই করে ফেলতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও সিমিলার, কেমিস্ট্রিতে তোমার আইডিতে থিওরিটা বেশি আছে, তো তোমার থিওরি যদি ভালোভাবে পড়া থাকে অ্যান্সার করতে পারবে, আর যেটা অ্যান্সার করতে পারবে না সেটা আসলে একটু টাফই হয়ে যাবে।
সো এই দুটার ক্ষেত্রে তোমার টাইম কিন্তু মানে কমায় দিতে পারবে, ঠিক আছে? ধরো তুমি এই দুটা থেকে কতগুলো অ্যান্সার করবা, ধরো 10টা করে অ্যান্সার করলাম, 20টা সাপোজ, ঠিক আছে? আমি কিন্তু বাড়ায় ধরতেছি, এতগুলো অ্যান্সার করা লাগে না, আমি একটু পরে ক্লিয়ার করবো, আমি জাস্ট তোমাদের হিসাবটা দিয়ে দিচ্ছি। 20টা যদি এখান থেকে অ্যান্সার করো, তাহলে 20টার জন্য ধরো তুমি সময় কত রাখতে পারো, ধরো একটা টাইম বাড়ায় দাও, ধরো 20টার জন্য তুমি 30 মিনিটের মতো সময় রাখলাম, হ্যাঁ, বা 30 মিনিট বেশি হয়ে যায়। আমি বলবো যে 20 মিনিটে করতে বলে বেটার, মাঝে মাঝে কোশ্চেনটা দিয়ে হয়। আমি যে স্টার্টারে কোশ্চেন করছি 20টা তোমার 20 মিনিটে করা উচিত, তো তোমার 25 মিনিট, ঠিক আছে? আচ্ছা, আর এইখান থেকে কতগুলো দাগাবে? এখান থেকে ধরো তুমি 60টা দাগিয়ে গেছো, 60টার জন্য বাকি থেকে কত মিনিট বলো তো? 120 থেকে 25 মিনিট বাকি কত থাকে? তোমার প্রায় 95 মিনিট, ঠিক আছে? তো অলমোস্ট কিন্তু এখানে একটা এমসিকিউর জন্য ভালো টাইম পাওয়া যাচ্ছে, মোটামুটি 1 মিনিট 40-45 এরকম তুমি পাচ্ছ। ওকে, এখন আসো, এটা হবে তোমার টাইম ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার, যে আমি আমার পার এমসিকিউতে কত করে সময় পাচ্ছি। সাপোজ আমি ধরে নিলাম যে 1 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে? এত করে টাইম পাচ্ছি। এটা তোমার একটা জেনারেল আইডিয়া, এই আইডিয়া নিয়ে তুমি এক্সাম হলে ঢুকবে, ঢোকার পরে কি দেখবা? কোশ্চেন ভয়াবহ লেভেলে কঠিন হয়েছে, এত কঠিন হয়েছে, বা তুমি আসলে পারতেছো। তুমি যখন পারবা না, তুমি তো অলরেডি কোশ্চেন লাইক করে গেছো, তো তুমি বুঝে যাবে যে কোশ্চেন কেমন হয়েছে। অনেক হার্ড হয়েছে, তো আমার তো এখন 80টা দাগানো দরকার নেই। কোশ্চেন হার্ড হইলে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম, আমরা প্যানিক করি, এটা খুবই খারাপ জিনিস। এটার কারণে কিন্তু আমাদের এক্সাম খারাপ হয়, ঠিক আছে? কারণ তুমি ভাবতেছো যে ভাইয়া সবসময় মনে হয় 80টাই দাগাতে হবে না, যদি কোশ্চেন হার্ড হয় তোমার 60টা দাগাতে পারে না, ঠিক আছে? কোশ্চেন অনেক ভয়াবহ কঠিন হয়েছে, ধরো অনেক ভয়াবহ, তুমি 60টা দাগাতে পারবে না, তাহলে 60টার জন্য 120 মিনিট। তুমি যদি ইংলিশ আর কেমিস্ট্রি তুমি বাদ দাও, তাহলে দেখবা যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি, মানে সরি ফিজিক্স আর ম্যাথের জন্য তুমি একটা এমসিকিউতে প্রায় 2.5 মিনিট করে সময় দিতে পারতেছো, ঠিক আছে? এন্ড এই জায়গাটাই হচ্ছে তোমার আসল খেলা, যেখানে সবাই ভুল করবে, এখানে তুমি হচ্ছে সবাই তো অনেক বেশি প্যানিক করে ফেলছে, বাট তুমি চিন্তা করতেছো কোশ্চেন হার্ড হয়েছে তার মানে আমার জন্য ভালো। কোশ্চেন হার্ড হইলে তুমি পার এমসিকিউতে কিন্তু টাইম বাড়ায় দিতে পারবে, পার এমসিকিউতে টাইমটা কি করতে পারবে? বেশি দিতে পারবে। কেন? কোশ্চেন যেহেতু কঠিন হয়েছে, আমার তো সব দাগানো দরকার, আমার 60টাই এলাম, পার এলাম, 60টাও যদি আমি দাগাই, তাহলে 60টা দাগালে আমার টাইম বেড়ে যাচ্ছে, তারপরে আমি 60টা যে দাগাবো অ্যাকুরেটলি দাগাবো, এখানে হলো অ্যাকুরেসি কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে এই মেন্টালিটি আমাকে রাখতে হবে যে আমি কোয়েশ্চেন ওয়াইজ ডিসিশন নিব, বা তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী ডিসিশন নিবা, তুমি কতগুলো পারতেছো ওই হিসাবে তুমি ডিসিশন নিবে, এক্সট্রা টাইম কোনো লাভ না, ঠিক আছে? যেমন আমি আইটি কথা যদি বলি, এমনও হয়েছে কোয়েশ্চেন অনেক কঠিন ছিল, তোমার প্রায় মানে এক্সপেক্টেড তোমার দেখা গেছে যে 57-58 এরকম পাবে হয়তো, বা মানে 60টা 62টা অ্যাকুরেটলি অ্যান্সার করছে, র্যাঙ্ক টপ 15 মানে আশেপাশে ছিল, বা 60 আশেপাশে ছিল, ঠিক আছে? তার মানে দেখো এই মার্কে কিন্তু ভালো করে ফেলছে, তার মানে দেখা গেছে যে যারা টপ 200 মধ্যে ছিল তারা হয়তো বা 52-53-55 মধ্যে হয়ে গেছে, তার মানে তারা পার্সিয়াল স্কলারশিপ পাই গেছে না এখান থেকে। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, ও যদি বা ওই যদি এরকম করতো যে 70-80টা লাগে, তখন কি হইতো? তখন নেগেটিভ মার্কিং এ দেখা যাচ্ছে যে ওনার মার্ক কিন্তু অনেক বেশি কমে যেত, কমে গেলে কি হইতো? তখন ওনার র্যাঙ্ক অনেক বেশি পিছিয়ে যেত। এই ব্যাপারটাই তোমাকে আসলে ক্লিয়ার করতে হবে, যেখানে কোয়েশ্চেন হার্ড হয়েছে সবাই যখন টেনশন করবে, তুমি সেখানে কি করবা? কোয়েশ্চেন হার্ড আমার জন্য ভালো, আমাকে কম আনসার করতে হবে, টাইম বাড়ায় দেবো, এতে কি হবে? আমার অ্যাকুরেসি আগে কমছে, এখন অ্যাকুরেসি আগে ভালো হবে। এইভাবে হচ্ছে তোমাকে টাইমটাকে ম্যানেজ করা লাগবে, ঠিক আছে? এন্ড এই জায়গাটাতে সবাই ভুল করে প্রতি বছর দেখবা, প্যানিক করে অনেক স্টুডেন্ট প্যানিক করে। আমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে অনেকে ছিল যারা প্রচুর পড়াশোনা করছে, বাট এই প্যানিক করতে এক্সপেকটেশনের প্রেশার, সাবজেক্টের প্রেশার, যে ইউনিভার্সিটিতে হইতে হবে, এটাতে হইতে হবে, আমাকে 80টাই দাঁড়াইতে হবে, 85টাই দাঁড়াইতে হবে, এরকম মেন্টালিটি নিয়ে দেখা গেছে তাদের আলটিমেটলি মানে কোনোটাই ভালো মতো আসলে হয়, ঠিক আছে? এই জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এক্সাম মানে ঢুকবা এই ইয়ার নিয়ে যে আমাকে কথা হবে সিটটাকে কনফার্ম করতে হবে, সিট কনফার্ম করার পরে আমি আস্তে আস্তে অ্যাকুরেটলি দাঁড়াইতে থাকবো, আন্দাজে না, ঠিক আছে? আন্দাজে দাঁড়ানোর সিস্টেম আছে, সেটা আমার পরে, বাট আন্দাজে দাঁড়িয়ে আমরা নেগেটিভ মার্কিং ফাঁদে পড়া যাবে না, ঠিক আছে? সো যখন তুমি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করে ফেলবা, তখন কিন্তু এই নেগেটিভ মার্কিং এর ফাঁদে তুমি আর করবে না, ঠিক আছে? কারণ ভাইয়া এখানে আইডি ক্ষেত্রে পার্সিয়াল স্কলারশিপ অনেক বেশি ম্যাটার করে, মানে প্রায় পার্সিয়াল স্কলারশিপ দেওয়া হয় 84 জন। সো এই ক্ষেত্রে যদি তুমি 1-2 মার্ক কমায় যায়, তাহলে তোমার র্যাঙ্ক অনেক পিছিয়ে যাবে, দেখা গেছে তোমার পার্সিয়াল স্কলারশিপ আসবে না। সো এইভাবে টাইম ম্যানেজমেন্ট করলে তোমার নেগেটিভ মার্কিং এর ফাঁদ কিন্তু এখানে পড়বে না। আর আরেকটা খুবই ভয়াবহ ফাঁদ আছে, এটাতে সবাই অনেকে সাফার করে। সিকিউরিটি এক্সাম সেম প্রবলেম ছিল যে আমরা অ্যান্সার বের করছি,
অ্যান্সার খুঁজেই পাচ্ছি না, মানে আমি কনফিডেন্ট যে আমার বিশেষ করে অ্যান্সার খুঁজে পাচ্ছি না, এইটাও অনেক সময় দেখা গেছে অপশন থাকে না, এই এই জায়গায় কিন্তু টাইম নষ্ট করা যাবে না। তবে এরকম হইলো যে হ্যাঁ আমি এই চ্যাপ্টার খুব ভালো মনে করছি, আমি আইআইটি যেই সব কোশ্চেন সলভ করে ফেলছি, বাট এই কোশ্চেন আমি কেন পারতেছি না, অপশন কেন নাই, আমাকে এটা করতে হবে। এখানে টাইম নষ্ট করলে ভয়াবহ বিপদ। অ্যাডমিশনে তোমার কোনো রাগ ক্ষোভ এগুলো কিছু রাখা যাবে না, তোমার এত কনফিডেন্স দেখানোর জন্য কিছু নাই, তুমি আর 4-5টা সবার মতো, ঠিক আছে, 4-5 জনের মতো নর্মাল মানুষ, যতই করো যতই কি করো, ঠিক আছে। তো এই ব্ল্যাঙ্ক অপশন এগুলোর পিছনে টাইম নষ্ট করা যাবে না। অ্যান্সার আসে নাই, একবার ট্রাই করছো, দুইবার আবার চেক করে দিছো, ক্লোজ, মানে ক্লোজ, এটা তুমি আর দাগাবেই না, শেষ। ওকে, আরেকটা হচ্ছে নান অপশন থাকলে একটু তৈরি করে থাকবে, মাঝে মাঝে দেখে গেছে নান অপশন, তুমি অ্যান্সার বের করছো, অপশনে তোমার নান আছে, তখন দেখা গেছে তুমি ভুল অ্যান্সার বের করছো, বাট তোমার তো দেখা গেছে অ্যান্সারে তুমি নাম লাগে, এখানে একটু ক্রস চেক করে দিবেন। নান অপশনে এই ইয়েটা থাকতে পারে, সিকিউরিটি এক্সামে কিন্তু এটা ছিল, ঠিক আছে। তো ওভারঅল এই যে তিনটা জিনিস যদি তুমি একবার ম্যানেজ করে ফেলতে পারো, তাইলে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে না। ওকে, টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে আসল বিষয় যে আমাকে কতগুলো লাগাতে হবে এন্ড কিভাবে লাগাবো, আর এমসিকিউতে আমার সময় কত, কোশ্চেন কি হার্ড ছিল না কঠিন ছিল, প্যানিক করা ছিল। ওকে, লাস্ট অফ অল ভাইয়া যেটা হচ্ছে যে আমাদের কনফিডেন্টটা মেনটেন করা লাগবে এখানে। কনফিডেন্সটা কি, যে প্রথমত যে আমি যখন এক্সাম দিতেছি, আমি আমার যথেষ্ট ট্রাই করছি, ট্রাই হচ্ছে ভালো এক্সাম দেওয়ার ট্রাই করবো, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, অ্যাডমিশনের রেজাল্ট কিন্তু কখনো দেয় না যে এখানে কত মার্কে কত র্যাঙ্ক পাওয়া যায়। তো তুমি মনে আসছো 60% এত র্যাঙ্ক চলে আসবে, তুমি এত লোড দিতে চাই, তুমি এক্সট্রা আগে আসছো, তারপরে দেখা গেছে প্রথম দিকে কোশ্চেন দেখলাম যে কঠিন, আমি তোমার কাছে মনে হয়েছে প্রথম ধাপে সব অ্যাডমিশনের কোশ্চেন কঠিন লাগে, ঠিক আছে। দেখা গেছে প্রথম 2টা কোশ্চেনই তোমার সামনে করছে, 2টা কোশ্চেন পারো না, টেনশন করার কারণে যদি প্যানিক করে ফেলো, ঠিক আছে, তখন দেখা গেছে বাকি যেগুলো পারো সব ভুলে যাবে। এটা কিন্তু হয়, মাঝে মাঝে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এই যে শুধুমাত্র প্যানিক করার কারণে। সো এইসব ব্যাপারে প্যানিক করা যাবে না, কোশ্চেন যেরকমই আসুক আমি আমার প্রিপারেশন অনুযায়ী বেস্ট পরীক্ষাটা দিতে হবে। ওই জন্য এই টাইমগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে অ্যান্ড বি অলওয়েজ কনফিডেন্ট, ঠিক আছে। এই কনফিডেন্সটা অলওয়েজ বজায় রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে সত্যি কথা বলতে অ্যাকুরেসি মেনটেন করতে পারলে খুব কম জায়গায় ভালো চান্স পাওয়া যায়, কম কখনই দাঁড়াবে না, আমি জাস্ট বললাম। তো এক্ষেত্রে অতিরিক্ত দাঁড়ানোর থেকে তোমার অ্যাকুরেসি মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আশা করি ভিডিওটা তোমাদের কাছে লাগবে, টাইম নষ্ট না করে একটু কনফিডেন্ট থাকো, নিজের প্রিপারেশন অনুযায়ী বেস্টটা দেওয়ার ট্রাই করো, এক্সাম হলে প্যানিক করা যাবে না। অ্যান্ড অবভিয়াসলি নিজের নামাজ করবা, যে যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা, দোয়া করবা, মাথা ঠান্ডা রাখবা। আশা করি তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী এক্সামটা দিয়ে আসতে পারবা।